এই কাজটার ক্ষেত্রে যখন আমাকে বলা হয়, আমরা যখন স্ক্রিপ্ট করতে যাই, স্ক্রিপ্ট করার সময় আমি খুব এক্সাইটেড ছিলাম যে চরিত্রটা দুর্দান্ত এবং এই চরিত্রটা করতে হবে। তার জন্য সৌরভ জীবনকে যদি কিছু টাকা দিতে হয় তাই দেবো। চরিত্রটা আমার ভীষণ তখনই পছন্দ হয়। তারপরে কাজ করতে শুরু করলাম, আজকে হলে আসলাম, দেখলাম। আমি আসলে শুটিংয়ের সময় কাজ করতে করতে আমার প্রত্যাশা যতটুকু ছিল তার চেয়েও আমি আসলে বেটার সিনেমা পেয়েছি এবং আমি তৃপ্ত। আমার দেখে খুব ভালো লাগলো। আর আমাদের কলাকুশলী যারা ছিল এবং আমরা যারা সবাই একসঙ্গে অভিনয় করেছি, প্রত্যেকের অভিনয়ই ভীষণ ঠিকঠাক ছিল, খুব ঠিকঠাক ছিল। সবাইকে থ্যাঙ্কস দিতে চাই, পরিচালককে, খসরুভাইকে, ডিওপি খসরুভাই কথা বলছি, অভিনয় যারা করেছি আমরা, আমি, রৌনক, তারিন, অবশ্যই দিনার, একটা দুর্দান্ত চরিত্র, সবাই অসাধারণ করেছে। এবং সিনেমাটা দেখে অনেকটাই আমাদের সিনেমাই মনে হয়েছে যে আমরা আমাদের মতো করে এটা রহস্য গল্প, একটা মার্ডার মিস্ট্রি দর্শক খুব উপভোগ করবে। এটা আজকে হলে দেখে বুঝলাম, যারা দেখলেন তারা সবাই উপভোগ করবে। আমার ইন্টারভিউ চেয়েও আমার কাছে মনে হয় যে যারা দেখলেন তাদের ইন্টারভিউটা খুব জরুরি। আচ্ছা, এই বিষয়ে আসলে আমার কোনো অভিজ্ঞতাই নেই, প্রথম কথা কী করা উচিত। এবং আর একটা শব্দে আমার আছে যে পাল্লা দেয়া। প্রথম কথা হচ্ছে পাল্লা দেওয়ারই কিছু না। আমার কাছে মনে হয় এটা সৌরভ আহমেদ জীবনেই ভালো বলতে পারবে যে তার সিনেমা আমি যদি কখনো বানাই সেটা আমার সিনেমা, আমার মতো বানাবো, পাল্লা দেওয়ার কিছু নেই। কোনো সিনেমা দর্শক অনেক দেখলো, পৃথিবীতে এমন অনেক সিনেমাই হয়েছে যে সিনেমা দর্শক অল্প দেখেছে কিন্তু তারপরে সেই সিনেমা অবিস্মরণীয় হয়ে আছে। কিন্তু আমি আমার দেখে, আপনার দেখে যেহেতু বললেন যে আপনার ভালো লেগেছে, আমার মনে হয় যে ভালো লাগবে সবাই। আমার মনে হচ্ছে যে এই সিনেমাগুলো যদি আমাদের সিনেমাগুলো আমরা দেখতে থাকি তাইলে আসলে সৌরভ আহমেদ জীবন পরে আরেকটা সিনেমা বানাবে, সেখানে আমি জোর করে ঢুকে যাবো অভিনয় করার জন্য। আমি অভিনয়টা করতে চাই এবং সেই অনুকূল পরিবেশটা চাই। এবং শুধুমাত্র চক্কর না, বাকি যেসব সিনেমা মুক্তি পেয়েছে সকল সিনেমাই দর্শক দেখুক, সেটা আসলে আমি চাই। সেটা ব্যক্তিগত অনেক কারণেই আছে, সামনেও বাধ্য। বেঁচে রাখার কারণ হচ্ছে যে সে আসলে এই সিনেমাটা নিয়ে সে অনেক ক্রেজি, আগেও ছিল, এখনও আছে, এবং তার প্রথম সিনেমা। এবং এটা দেখে কখনোই মনে হবে না যে একজন পরিচালকের প্রথম সিনেমা। মনে না হওয়ারও যথেষ্ট কারণ আছে, কারণ পরিচালনা করার অভিজ্ঞতা তার আছে, সেটাও অনেক দিন। সিনেমা হয়তো প্রথম। তো আমরা যেগুলোকে টেলিভিশন নাটক বলি সাধারণত, সেই টেলিভিশন নাটকগুলো আমরা সেই সময় অনেক কাজ করেছি যে এটা কেউ একটা ছোট্ট সিনেমা ধরে নিয়ে আমরা কাজ করি। সেই অভিজ্ঞতার তো আগে থেকেই আছে। তো এই বেঁধে রাখার ব্যাপারটা আমি তো আসলে বাঁধতে চাই তাকে, আমি অনেককেই বাঁধতে চাই যাদের সঙ্গে থাকে। আমার মনে হয় যে একটা স্মার্ট একটা সিনেমা হয়েছে। এই সিনেমাটা মানুষ দেখবে এই কারণেই যে সিনেমাটা দেখে মনে হবে যে এটা আমাদের সিনেমা। এই সিনেমাটা দেখে মনে হবে না যে এটা অমুকের সিনেমা বা তমুকের সিনেমা, তা আমাদের সিনেমা মনে হবে। এই কারণেই বাংলাদেশের মানুষ তো এখন বা আগেও ছিল, যেটা আমরা অনেক সময় দিতে পারিনি, সেটা হচ্ছে আমাদের কিছু চেয়েছে, নিজস্বতা চেয়েছে সবসময়। এবং মানুষ কিন্তু ওই গর্বটা করতে চায় বাংলাদেশের মানুষ, যেটা আমার। আমার মনে হয় এই সিনেমাটা দেখে মানুষ বোধ করবে যে এই সিনেমার বানানোর ধরন, এই সিনেমার অভিনয়ের ধরন, এই সিনেমার গল্প, এটাকে আমাদের মনে হবে। এই সিনেমার বানানোর ধরন দেখে মনে হবে না যে এটা অমুক দেশের সিনেমার মতো। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।